পড়ন্ত বিকেল, পশ্চিম আকাশে সূর্যের শেষ আলো, সামনে বিস্তৃত কর্ণফুলী আর নদী ধরে হেঁটে চলা মানুষ। কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ শুধু বসে দেখছেন নদীর ঢেউ আর বদলে যাওয়া আকাশের রং। সমুদ্র নেই, কিন্তু পরিবেশটা যেন অনেকটাই সৈকতের মতো। এটাই চট্টগ্রামের নতুন ঠিকানা কল্পলোক বিচ। চট্টগ্রামের কল্পলোক আবাসিকের পেছনে কর্ণফুলীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই নতুন বিনোদন কেন্দ্র। একসময় যেখানে ছিল বিশাল চর, সেখানে এখন তৈরি হচ্ছে 8.5 কিলোমিটার দীর্ঘ 4 লেনের সড়ক। আর নতুন এই সড়ক ও নদীর পাড় ঘিরেই বদলে যাচ্ছে পুরো এলাকার চিত্র। বেড়িবাঁধের আকৃতি অনেকটা পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো হওয়ায় স্থানীয়দের কেউ কেউ জায়গাটিকে বলছেন কল্পলোক আবাসিক বিচ। কালুঘাট থেকে নতুন বিচ পর্যন্ত বাইপাস রোডটা করা হয়েছে। জাস্ট আমিও কর্ণফুলী নদী পাড়ের মানুষ, আজকে ঘুরতে আসলাম। বেশ মানুষজন এসে এখানে আনন্দ উপভোগ করতে পারতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ, নদীর মনোরম পরিবেশ। এখানে এখন মানুষ আছে, এখানে তো আগে এই পাট ছিল না, এখানে চর ছিল, এখানে মানুষ আসতো না। এখন যখন এই রুটটা হয়ে গেছে, তখন একটা পার্কের মতো হয়ে গেছে। খুব বেশি দিন হয়নি পরিচিতি পেয়েছে জায়গাটি, কিন্তু এরই মধ্যে বিকেল হলেই বাড়ছে ভিড়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। আমি নতুন বিচ থেকে নৌকা ভ্রমণ করে এখানে আসছি। নৌকা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগছে, আমি খুবই উপভোগ করছি। কল্পলোক নদীর পাড় একটা চট্টগ্রামের মানে একদম নতুন একটা পর্যটন কেন্দ্র। এইখানে এসে আমার মোটামুটি অনেক ভালো লাগতেছে। দর্শনার্থীদের আনাগোনা ঘিরে জমে উঠছে ছোট বড় ব্যবসাও। রাস্তার পাশে বসছে খাবার, খেলনা ও নানান পণ্যের দোকান। আছে নৌকায় ঘোরার সুযোগও। তবে সন্ধ্যার পর পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় নিরাপত্তা নিয়ে শঙ্কা। নতুন লোড হয়েছে, আগে এখানে লোড ছিল না, নতুনভাবে পর্যটক হয়েছে। পর্যটক এখন আমরা শুক্রবারে বন্ধের দিনে আসি। এখানে আমরা ইয়ে করতেছি, আর পরোটা ইয়ে করতেছি, আর মালাই চা, আর 2 বর্ণের চা, 2 রঙের চা, ইত্যাদি করি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। শুক্রবারে এখানে অনেক মানুষজন হয়, বেচা বিক্রিও মোটামুটি ভালো হয়। চট্টগ্রাম মহানগরের যে কোনো স্থান থেকে রিজার্ভ সিএনজি কিংবা লোকাল গাড়ি চেপে যাওয়া যায় নান্দনিক এই স্থানে।